শুভ সকাল গাইস। এই দেখুন আমি বাড়ির কাছে বাড়ির পাশে কত সুন্দর গাছ লাগাইছি। আইডিতে ভিউ হচ্ছে না, সাপোর্ট পাচ্ছেন না, পাবেন কি করে? আপনারা এখন আমাদের পরিবারে যুক্তই হননি। এরা এলাকায় লাগালোটা কি? এরা এখন আপনারা বলেন কচু শাক দিয়ে কি দিয়ে রান্না করলে খুব টেস্ট হবে? আমরা কন্টেন্টের নামে কিছুই দিই না দাদা, এই মনে করেন মানুষের ফুলের ভালোবাসা দিয়ে চিন্তা করি, ইনস্টাগ্রামে ই করি, এইসব লোভ দেয়, ফলোয়ার বানাই, ডলার ইনকাম করি। এই তানবির না এটা? ওই জায়গায় কি করতেছে? কাজ করতেছে না মোবাইল দেখতেছে? হ্যালো গাইস, প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম লাইভে। জাস্ট একটু দেরি হয়েছিল বলে আর মা যে একটু রাগারাগি করেছে সেটা কোনো ব্যাপার না। আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে কাজ করি, কি দেখি। এ তানবীর, আরে শাওন ভাই আপনি? এ কি রে, তুই কি কাজের মধ্যে গেম খেলতেছিস নাকি অন্য কাজে ফাঁকি দিচ্ছিস তুই? আরে ভাই বিষয়টা ফাঁকির না, বিষয়টা ডলারের। टूटा टूटा एक परिंदा ऐसे टूटा कि फिर जुड़ ना पाया। এই তো স্টার্ট হয়ে গেল আমার নতুন ব্লগ। যাক হ্যালো গাইজ, আজকে আমি চলে আসলাম আপনাদের মাঝে নতুন ব্লগ নিয়ে। আপনাদের আজকে আমি দেখাবো আমাদের প্রকৃতি। এই কলা গাছ একটা বলে মরে গেছে, এটা কোনো বিষয় না, আবার বাইরে যাবে না। একটা আমড়া গাছ আছে। কি হয়েছে গ্রামে? যাত্রাতে মোবাইল দেখতেছি, এ ভিডিও করতেছে, ও ভিডিও করতেছে, সবাই কি এখন ভিডিও বানায় গ্রামে? কিছু তো বুঝে উঠতে পারতেছি না আমি। ক্যামেরা ধরিস? সো গাইস, আমরা চলে এসেছি আপনাদের মাঝে এই মুহূর্তে। আপনারা কি আইডিতে ভিউ হচ্ছে না, সাপোর্ট পাচ্ছেন না, পাবেন কি করে? আপনারা এখন আমাদের পরিবারে যুক্তই হননি। আপনারা সাপোর্ট পাতে হলে, লাইক পাতে হলে, ফুলের ভালোবাসা পাতে হলে এই মুহূর্তে আমাদের ফলো দিয়ে যান। 5 মিনিটে ফলো টু ফলো ব্যাক পাবেন। বিশ্বাস হচ্ছে না? এখনই ফলো দেন, দিয়ে আমাদের লাইভে যুক্ত হন, ফুলের ভালোবাসা পান, আবার আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। এরা এলাকায় লাগালোটা কি? এরা যে জায়গায় যাচ্ছি সেই জায়গায় এইসব ভিডিও দেখতেছে। এরা কি আসলে কি যে করতে যাচ্ছে আমি তো বুঝে উঠতে পারতেছি না। না যাই একটু শুনে আসি কি কয়। অমিত দা, আরে শাওন দাদা, দাদা কি করতেছো তোমরা? দাদা আমরা মনে করেন এনে এই যে কন্টেন্টের এইটি এখনকার ফেসবুকে ভিউ কামানোর জন্য আমরা যেসব করি এখন আপাতত, আমরা কন্টেন্টের নামে কিছুই দিই না দাদা, এই মনে করেন মানুষের ফুলের ভালোবাসা দিয়ে চিন্তা করি, ইনস্টাগ্রামে ই করি, এইসব লোভ দেয়, ফলোয়ার বানাই, ডলার ইনকাম করি। তাহলে তুমি মানুষের ঠকাচ্ছ না এক প্রকার? আরে দাদা আপনারা তো সেলিব্রিটি, আপনারা বুঝবেন কে রে? আমরা তো এগুলো ঠকানোর জন্যই না, এগুলো মনে করেন এই ক্যামেরা অন আছে না, ক্যামেরা করতে না দাদা। এই যে আমরা যে ভিডিও গুলো করতেছি, মানুষ তো দেখতেছেন আমরা কি ভিডিও করতে, ভিডিও কিন্তু আমরা কিছুই করি না, ভিডিও নালা লেয়ার করি। আমরা কি করি কান্দি, মানুষ খালি ভিউ কামায়। এই যে ফুলের ভালোবাসা দেবো, সাপোর্ট করলে সাপোর্ট ব্যাক পাবেন। সাপোর্ট ব্যাক কি করো? সাপোর্ট ব্যাক না আমাকে বাল করি। যাই হোক দাদা, আমরা সব ব্যাক তো করি না, আমরা সাপোর্ট বাড়াচ্ছি, বুঝেন না আপনি? সব দাদা আমরা একটা ভিডিও করবো, এটাতে আমরা ভিউ কামাবো। না তোমাদের মতো সব একটা ভিডিও সাবরি মার্কেট কন্টেন্ট ভিডিও করি না। যাও, আপনি তো আমার সাথে একটা ভিডিও করতেন দাদা, আমি মিলিয়ন ভিউ কামাতে পারতাম, আমার 1 মিলিয়ন ফলোয়ার ডান হয়ে যেত। এই ক্যামেরাম্যান তুমি ধরো, আমরা তাহলে সাপোর্ট ব্যাক দিয়ে ফুল এইসব দিয়ে আমরা শুরু করি। নাও শুভ সকাল গাইস। এই দেখুন আমি বাড়ির কাছে বাড়ির পাশে কত সুন্দর গাছ লাগাইছি। এই গাছ অনেক উপকারী, বুঝছেন? আপনাকে আমি একটা গান শোনাবো, বুঝছেন? গাছ লাগাইছি বাড়ির পাশে, কিন্না আনছি বাজার থেকে, এই গাছের ফল, মেহগনি গাছের ফলটা খাওয়ান যায় না, তাহলে কোনো চিন্তা করেন, মেহগনি গাছ কিন্তু অনেক উপকারী। আব্বা তুমি কি করতেছো মোবাইল এই জায়গায়? আব্বা আমি লাইভ করতে আছি, ফেসবুকে ডলার কামাতে, অত চিন্তা করিস না। চল এই গাই দেখেন মোর বলে টাকার চলে এসে, হে কিন্তু বড় কন্ড। কি শুরু করছো কি তোমরা? আমি এলাকায় আসার সময় দেখলাম সব এরকম ভিডিও করতেছে, এলাকায় কেউ কি কাজ করে না এইসব এই করে যায়?
বাড়ি আসলাম একটু শান্তি জন্য, আমি বাড়ি থাকবো না আমি। ফুলাপন বেশি বসে, যাক কোনো ব্যাপার না। গাইজ, আমার এখন মুড ভালো নেই, আমি এবার কালকে আপনাকে মাঝে লাইভ নিয়ে আসবো ঠিক সকাল 12টার সময়, ঠিক আছে? আপনারা সবাই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, বুঝলে যাইবেন না। ফুলাপান একটু বেশি বলবে বাপের আগে। ওইটা আমার বড় কাকি না? উনি যায় কি করে? হ্যালো গাইস, আমার ঘরে আজকে রান্নার অনেক কিছু আছে, কিন্তু আমার স্বামীকে যে আমি কি দিয়ে মন ভরাবো আমি বুঝতেই পারি না। তার জন্য আমি চলে আসলাম কচু বাগানে। এই দেখুন গাইস, সুন্দর সুন্দর কচু। এখন আপনারা বলেন কচুর সাথে কি দিয়ে রান্না করলে খুব টেস্ট হবে, আমার হাজবেন্ড খুব মজা পাবে এবং আমার খুব প্রশংসা করবে। আপনারা গাইস তাড়াতাড়ি কমেন্ট করুন, আমি কচু বাগানে আছি, আমি কচু তুলবো। এলাকাবাসী তো শুরু করেছে, আর এলাকায়ও থাকা যাবে না। সবাই কন্টেন্ট ক্রিয়েটার, সবাই এটা একদম পাগল বানায় ফেলাই দেবে। তোরা তো সবাই শুনেছিস যে আমাদের এলাকায় সেই একটা ভাইরাল সেলিব্রিটি ঢাকায় থেকে আইছে। তাই আমি গেলাম, ওই যে লেয়ার ভাই না কি কয় ওর আমাকে একটু প্রমোট করানোর জন্য। তা আমার কাছে 10,000 টাকা চাই। তা আমি ওর কাছ থেকে 10,000 টাকাটা প্রমোট করাবো। আমাকে নিজেকে এলাকায় তো লোক আছে, আমরা তাকে ধরে যাবো। দেখ তোরা এক এক বিষয় ভিডিও করিস, আমি এক এক বিষয় ভিডিও করি, সে ব্যাপার আলাদা। তোরা ডলার কামাবি, আমিও ডলার কামাবো। এখন আমাকে কথা আছে, আমার সবাই এক হতে হবে, ওই ভাইয়ের দ্বারা যেতে হবে। কিন্তু কথা আছে একটা, ভাইয়ের দ্বারা আমি একবার গেছি, ভাইরে কইছি, ভাই আমাকে লেভেলের ভিডিও আসতে যাচ্ছে না, আমাকে কাজ আছে একটাই, ভাইয়ের আব্বার কাছে যেতে হবে। আব্বা আমি শুনেছি চাষা ভিডিও করে, চাষার কাছে যদি আমরা কয়ে বলে ধরে মরে, যদি আমরা চাষা আপনারা আমরা সাপোর্ট করবো, লাইক করবো, সবকিছু কয়ে হয়ে চাষারে কয়ে যেভাবে হোক ভাইয়ের কাছ থেকে আমাকে সাপোর্ট পাতে হবে। খালি আমাকে চল আমরা তাহলে এখন চাচার কাছে যাই, যেভাবে সাপোর্টটা দিয়েছি, চল দেই। ঠিক আছে, আরে বন্ধু, কি অবস্থা, কেমন আছিস? এই তো ভালো, তুই ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। তা ঢাকাতে কিরম চলে আসলি, কোনো জানালি নেই, কোনো খোঁজ খবর নেই তোর? আরে একটু ছুটি পড়লো তো, হঠাৎ ছুটি পড়ে দিয়ে দিল, এই জন্য চলে আসলাম বাসায়। তা এসে গ্রামের যে অবস্থা দেখতেছি বন্ধু, মনে হয় ঢাকায় ভালো ছিলাম। আমি গাড়িতে নামলাম, ওই জায়গাতে আসতে 4-5 জনের সাথে দেখা, সবাই দেখি কলা গাছের সাথে ছবি তুলে গেছে, এই যে ভিডিও, এই আম গাছ দেখাচ্ছে, এই ইটনেসে তাও সে লাইভ করতেছে, কি একটা নানা অবস্থা। মনে করলাম বাড়িতে একটু রেস্ট নেই, বাড়ি যায় সে নিজের বাপ বসে ভিডিও অন করে বসে রয়েছে। কোন জায়গায় যাইছি আমি বন্ধু, খুব একটা প্রেশার নিতে পড়ে গেছি আমি। শুনলাম সবাই বলে তোর বাড়ি যাবে, এরকম কথাবার্তা হয়েছে নাকি? হ্যাঁ তাই তো শুনতেছি। ওই যে কি কয়, ওই ভাইরাল হওয়ার জন্য যে প্রমোট কি কয়, ওই নেবে বলে। যাক বন্ধু, সুযোগ একটা পাইছি, সবাই এবার উচিত শিক্ষা দিয়ে দেবো। দেখ তুই চল তাহলে চলে যাই। আচ্ছা চল। এমনি বেলা শুনতে গেছে, পাইতে যাচ্ছি হবে। যেভাবেই হোক আমাকে ওই চাচার কাছ থেকে সাপোর্টের এটা আদায় করতে হবে। কয়টা চাচা ওই যে চাচা কি রে, সব কন্ডম ক্রিয়েটার আমার বাড়িতে কি করে? চাচা আইলাম, ওই যে আপনার ছেলে আইছে না, ওই যে বড় সেলিব্রিটি ঢাকাতে, এখন ওই আমরা দাদা তো বলি না, সে আমাদের তো কোনো ইটি করে নেই। কারণ আপনি একটুখানি যদি আমাকে একটু সাপোর্টের ইটি করে দিতে পারেন, আপনার ছেলে হয়তো, কারণ আপনারা যদি আমাদেরকে সাপোর্ট আদায় করে দেন, তার থেকে আমরা আপনাকে লাইক সাপোর্ট সব করবো। এই যে আমরা সব মনে করেন যে যত কন্টেন্ট ক্রিয়েটার আছে গ্রামে, যাই হোক কন্টেন্ট ক্রিয়েটার তো আমরা আপনি তো জানেন, যাই হোক আমরা আপনাদের সেই সাপোর্টটা তো দেবো, তাই তো? আর খুবই ভালোবাসা আমি কাউকে দিই না, তাহলে আপনারও দিতাম। এখন অলরেডি করলে তো উপকারটা আমার হবে না। ঠিক আছে, তোমরা ওই বিকেল বেলা ওই মাঠে আইসে নেই সবাই মিলে, আমি সরলে যে করে বুঝাই আমি নিয়ে আসবাই, তাহলে তোমরা যাও, যাই সবাই মিলে ওইভাবে আর কি যাই পড়োকে। দাদা ঠিক আছে, আমরা চলে আসছি আপনার সাথে। আমরা বিকেল ফুলের ভালোবাসা সবাই কিন্তু দিও, একসাথে আইসি, এতগুলো সামনে যদি আমি পাই, আমি তো ডলার কামাবো, আমার আমি ডলার আমি কামাবো। দাদা শুভ বিকেল, দাদা আমরা সবাই চলে আইছি। আব্বা জনগণটা সবাই চলে আসে, তুমি কিছু কও। আমিও তো এটা চাইলাম যে সবাই একসাথে আর আমার সাপোর্ট তুমি আলাদা ভাবে রাখতে এক্সট্রা কিছু শিখাই দিয়ে বুঝছো? হ্যাঁ তোমার দেবো আমি, আমার একেবারে আচ্ছা ঠিক আছে দেখতেছি। তোমার ভাই কি করে মনটা শুনো, পরবর্তীতে কিন্তু এরকম টাকা দেওয়া কিন্তু ভাবা নয়।
গাইস আমরা আবার চলে আসলাম লাইভে। এই যে দেখুন আমরা সকল কন্টেন্ট ক্রিয়েটর আমরা এক জায়গায় হয়েছি। আমাদের ঢাকাতে এক কন্টেন্ট ক্রিয়েটর আছে ভাই। এই তুমি লাইভ বন্ধ করো। কি এইগুলো কি করে এগুলো করে মজা পাও তোমরা? এই তোমাদের মতো নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা যারা লাইভ করে, আসলে লাইভ করে তোমরা কি পাও এখানে? শুধু শুধু সময় নষ্ট। তোমাদের জীবনের মূল্যবান সময়গুলো কাজে লাগাও। ফেসবুক বিনোদন মাধ্যম, তাই বলে এই না যে দিনের বেশিরভাগ সময় তোমরা ফেসবুকে কাটাই দিবা। তোমরা কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু কন্টেন্ট বানাও, ভালো কন্টেন্ট বানাও। এসব না করে তোমরা কি করো এটা বুঝি না। তোমরা আরেকজনের লাইভে যে সময় কাটাও, একটা স্টার লাভে তোমরা তার লাইভে যে 30 মিনিট 40 মিনিট করে থাকো। আসলে এই 30-40 মিনিটে কি তোমাদের জীবনে কোনো মূল্য নেই নাকি? আজকাল তোমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ফেসবুকে ঢোকা যায় না। আচ্ছা, তোমাদের ভিডিওগুলোকে একটু চিন্তা ভাবনা করে দেখেছো? এগুলোকে আদৌ মানসম্মত? তোমাদের কি মনে হয়? কেউ এই যে কাজ করার সময় এটার ভিডিও করে, কেউ গাছপালা ছবি তুলে ভিডিও করে ছেড়ে দেয় ফেসবুকে, এরা ভ্লগ করে, আবার ডেইলি ভ্লগার। এইগুলোকে আসলে ভিডিওর মধ্যে কলা গাছের ছবি তোলে, আম গাছের ছবি তোলে, এগুলো কি? আবার অনেকে দেখা যায় যে ও নিজের ফলোয়ার নেই, নিজের ভিউ নেই, লাইক নেই, ও আবার অন্যজনকে মোটিভেট করে। কেন? এগুলো করে কি পায় এরা? এদের নিজেরা নেই, আরেকজন উপাধি দিলে কি শিখবে এদের কাছ থেকে? আবার অনেকে নতুন নতুন কন্টেন্ট মোটিভেশন পায়, সে নিজের কাজকর্ম সব ছেড়ে দেয় মনে করে আজকে ফেসবুক থেকে মনে হয় এবার থেকে ডলার পায়, সে বাড়ি গাড়ি করে ফেলে দেবে। আসলে এটা আদৌ সম্ভব না। তোমাদের মতো যারা এই যে গাছের ভিডিও করো, এটার ভিডিও করো, কন্টেন্ট ক্রিয়েটার, এই কন্টেন্ট ক্রিয়েটারদের দিয়ে কোনো ডলার ইনকাম করে বড় হওয়া সম্ভব না। তোমরা যে মানুষের লাইভে যে এত সময় থাকো একটা স্টারের লোভে, আসলে এই স্টার দিয়ে তোমাদের কি হবে? ধরো তোমরা 100 স্টার বাইরে, ওই স্টার দিয়ে তোমাদের কি হবে? তোমাদের প্রতিদিন 40-50 মিনিট করে একজনের লাইভে থেকে আবার লাইভটা শেয়ার করো নিজের আইডিতে, এদেরকে তোমাদের নিজের প্রোফাইল নষ্ট হয়, এটা তোমরা বোঝো না নাকি? আর তোমাদের মধ্যে আবার কে জানা এসে বললো শুভ বিকাল। আরে ভাই, কিসের শুভ সকাল, শুভ বিকাল, শুভ দুপুর? তোমাদের এইসব ভন্ডামি বন্ধ করো, ফেসবুকে এইসব ভন্ডামি বন্ধ করো তোমরা। এগুলো কোনো কন্টেন্ট ক্রিয়েটরদের কাজ না। প্রতিদিন কোনো ক্যাপশন পাও না, কোনো শিক্ষামূলক ক্যাপশন লেখো, যে ক্যাপশন দেখে মানুষ কিছু জানবে, কিছু বুঝতে পারবে, কিছু শিখবে। তা না লিখো উপরে একটা ছবির লেগে সাইডে দিয়ে দাও শুভ সকাল, শুভ বিকাল, এটা হয়ে যাবে? প্রতিদিন এই করো, একদিন হয় 2 দিন হয়, তোমরা রেগুলার এরকম করো। তোমরা এই যে ফেসবুকে ডলারের লোভে সবাই ভিডিও করতেছো, এতে কোনো লাভ নেই। পড়াশোনা বাদ দিয়ে নিজের কাজকর্ম রেখে এই ভিডিওগুলো করে কেউ কখনো উন্নতি করতে পারবে না। তো একটা কাজ করো, তোমাদের মধ্যে যার যার প্রতিভা আছে সবাই মিলে একসাথে হয়ে, যার প্রতিভা আছে এই গ্রুপ থেকে একজন, ওই গ্রুপ থেকে একজন, এরকম প্রতিভা এলাকায় সব প্রতিভাবান ছেলেপেলে একসাথে হয়ে তোমরা শিক্ষামূলক কিছু করো, যাতে তোমরা সামনে আর ভবিষ্যতে মানুষজন তোমাদের ভিডিও দেখে শিখতে পারে। এরকম ভিডিও করো। আসলে ভাই যে কথাগুলো বলিছে সে কিন্তু ঠিক কথাই বলিছে। এই যে আমরা যেসব ফুলি ভিডিও করি, তারপরে যে লাইভ করি, মানুষের ফুলি ভালোবাসার চেষ্টা দেওয়া করি, শুভ দুপুর, শুভ বিকেল, এগুলো তো কোনো কিছু না, এগুলো কোনো কন্টেন্টই না। সে তো ঠিক কথাই বলছে আমাদের। আজকের থেকে ধরুন আমরা সবাই আজকে এক হয়ে আমরা ভালো ভিডিও করি, আমরা শিক্ষামূলক ভিডিও করি, আমরা পরিশ্রম করি, তাহলে আমরা অবশ্যই সফলতা পাবো। ঠিক কথা কইছো। তাহলে তোমরা আজ থেকে সব একসাথে ভিডিও করো, ভালো ভিডিও করো, শিক্ষামূলক ভিডিও করো। আমি কেন, আমার মতো বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে সবাই তোমাদের সাপোর্ট করবে। তোমরা দেখে নিও, তোমরা একদিন সফল হবা। যাও, সবাই সেভাবে ভিডিও করো, আমি তোমাদের পাশে আছি। ভাই আপনার প্রতি আমরা মনে করেন আপনি আমাদের বুঝাইছেন, আমরা এতে অনেক খুশি হয়েছি আপনার পরে। আমরা আজ থেকে ভালোভাবে ভিডিও করবো। চাচা আপনি আমার সাথে ভিডিও করেন কিন্তু। আচ্ছা ভাই, আমি তোর সাথে আছি, সমস্যা নাই। আমাকে সাথে থাকবে তাহলে তো চলে আসেন। তাহলে ভাই আমরা চলে গেলাম, সমস্যা নেই। আসসালামু আলাইকুম ভাই, আল্লাহ হাফেজ। আব্বা তাহলে চলো।